হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আর এই তো আল্লাহর রহমতে আমি তো বেশ ভালো আছি। আর ভিডিওর শুরুতেই আমাদের ছাদ বাগানের এই সুন্দর দৃশ্যটি দিয়ে শুরু করছি। থাকতে থাকতে আজ অনেকগুলো দিনই পার করে ফেলেছি আমি আমার আব্বুর বাসায়। তবে আজ দীর্ঘদিন আব্বুর বাসায় থাকার পর সময় হয়েছে শ্বশুরবাড়ি চলে যাওয়ার। তো আজ কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, একদম রেডি হয়ে যাচ্ছি গ্রামে যাওয়ার জন্য। তবে আজ সরাসরি কিন্তু আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাব না, প্রথমেই যাব আমার আব্বুর গ্রামের বাড়িতে। আর আমার সাথে কে থাকছে এবং আমরা যেতে যেতে কেমন মজা করলাম সেটাই থাকবে আমার আজকের এই ভিডিওটির মধ্য জুড়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই ভিডিওটি স্টার্ট করে দেওয়া যাক। আর এই তো আজকে দীর্ঘদিন অপেক্ষার পর দেখতেই পাচ্ছেন আমি একদম সবকিছু প্রস্তুত করে নিচ্ছিলাম। এই যে আমার লাগেজ থেকে শুরু করে জামা কাপড় সবকিছুই গুছিয়ে নিয়েছিলাম। জামা কাপড় হয়তো অনেক বেশি মনে হচ্ছে, তাই না? আসলে অনেক বেশি মনে হবেই না বা কেন বলেন। একে একে 12টা সেট নিয়ে যাচ্ছি, তাও আবার 1-2 মাসের জন্য। আর সেই সাথে আমার রুমটাকে কিন্তু একদমই অ্যাভয়েড করবেন, কেননা আমার রুমটা কিন্তু বেশ অগোছালো আছে। তো আমি লাগেজটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিব, সেই সাথে বেবির কাপড় চোপড় তো আছেই, তা নাই বা বলি। আর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, কেননা সকালে খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর এই তো এখন ঘড়িতে বাজে প্রায় 5:30টার মতো। আর তারই মধ্যে আমাদের গাড়ি এসে হাজির হয়ে গিয়েছে বাড়ির সামনে। আর অলরেডি গাড়িটার মধ্যেই আমাদের সব জিনিসপত্রগুলো ঢোকানো হচ্ছে একে একে। আর আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, কেননা আমাদের যেহেতু খুব সকাল সকাল বের হতে হবে, তো সে কারণে খুব তাড়াতাড়ি করা আর কি। তো যাই হোক, এখনও যেহেতু অনেকটা শীত শীত, তো তারই কারণে আমাদের দেখতেই পাচ্ছেন আউটফিট, কেউ সোয়েটার পরেছে কেউ সোয়েটার পরেনি। আর এই তো আল্লাহর নাম নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর সেই সাথে বলছি, আপনি যদি আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে বলবো প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার দেওয়া প্রতিটি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর এখন অনেকেই ভাববেন আপনি তো শ্বশুরবাড়িতে যাবেন, তাহলে এত এত মানুষ কেন? তো তাদের উদ্দেশ্যে বলছি, এত এত মানুষ বলতে আমি যেহেতু আমার শ্বশুরবাড়িতে যাবো, আর আমি একা যাব নাকি? আব্বু আম্মুর কাছে বায়না ধরলাম আমি শ্বশুরবাড়িতে গেলে আমার সাথে তোমাদেরকেও যেতে হবে। তো সেজন্যই আসলে সবাইকে দলবদ্ধভাবে নিয়ে গেলাম। তো আমার সাথে মূলত ছিল আমার আব্বু আম্মু, আমার ভাবি আর আমার ছোট বোন। তো আসলে আমরা বলতে গেলে সবাই মিলেই যাচ্ছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আমাদের ঢাকার বাড়িতে শুধু আমার ভাইয়া ছিল, আর সবাই মিলে আমরা গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর সেই সাথে কিন্তু আমার শ্বশুর বাড়িতে কেবল আমার আব্বু আর ছোট বোনকে নিয়ে যাব। ছোট বোনকে অনেক বেশি রিকোয়েস্ট করার পর তাকে একটা দিন আমি বাড়িতে রাখতে পারবো। তো সে মূলত আমার শ্বশুর বাড়িতে একটা দিন থাকবে। আর গ্রামের রাস্তাটা কিন্তু অনেক দূর ছিল, কিন্তু আপনাদেরকে আর খুব বেশি একটা ওয়েট না করিয়ে গ্রামের বাড়িতেই খুব তাড়াতাড়ি নিয়ে আসলাম। আপনারা যেন খুব বেশি একটা বোরিং ফিল না করেন, তো ঠিক সেই কারণেই আমি রাস্তার অংশটা খুব বেশি একটা না দেখিয়ে সরাসরি আমাদের গ্রামের বাড়ির অংশে নিয়ে আসলাম। এই যে এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের গ্রামের একদম বাড়িতে ঢোকার সময় যে রাস্তাটা, সেটাই এখন দেখাচ্ছি। এই যে বলতে বলতে পুকুর পাড়েও চলে এসেছি। আর এই তো সামনেই আমাদের বাড়িটা, এই যে একটু পরে দেখতে পাবেন। মাশাল্লাহ, অনেক অনেক প্রতীক্ষার পর অপেক্ষার পর চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আসার পথে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা লেগেছে। আর এই তো অলরেডি দেখতেই পাচ্ছেন সিঁড়ির উপরে আমাদের ব্যাগগুলোকে রাখা আছে, আর এখন তালাটা খোলার অপেক্ষা। আলহামদুলিল্লাহ, অনেক অনেক অপেক্ষার পর চলে এসেছি আমাদের বাসায়। এই যে এখানে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার আব্বুর অনেক বেশি শখের। যাই হোক, অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ট্রলি ব্যাগগুলো গাড়ি থেকে নামানো হয়েছে। আর এই যে অনেক অনেক কিছু নিয়ে এসেছি। আর এই তো যাই হোক, একটা বেবি থাকলে কিন্তু অনেক বেশি জিনিসপত্র হয়ে যায়, এটাই স্বাভাবিক। আর আমাদের বাসা কিন্তু নোয়াখালীতে। অনেকেই জানেন নোয়াখালী, ফেনী কিংবা কুমিল্লার মধ্যে কিছুদিন আগে প্রচুর বন্যা গিয়েছে, তো যার কারণে আসলে প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে। তো আমার আব্বু আম্মু প্রচুর পরিমাণে ব্যস্ত ছিল, তো যার কারণে ওনারা আর গ্রামের বাড়িতে আসতে পারেননি। আর এতদিন পরে আসার পর দেখুন বাড়ির এই অবস্থা।
যাই হোক, আস্তে ধীরে এগুলো সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। আর এই যে এখন আমরা আরও একটি বাড়িতে চলে এলাম। এটা কার বাসা বলেন তো? এটা হচ্ছে আমার কাকিমার বাসা, অর্থাৎ আমার ছোট্ট আব্বু। তো তারা আমাদেরকে আজকে আপ্যায়ন করেছে। আর মাশাল্লাহ, তাদের আপ্যায়নে কিন্তু কোনো ত্রুটিই ছিল না। তো তাদের সাধ্যমতো আমাদের জন্য করার জন্য চেষ্টা করেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ রয়েছে, সালাদ রয়েছে, তার সেই সাথে খেসারি ছিল, তো আমরা যেটাকে সিমের বিচি বলি আর কি। সেই সাথে মুরগির মাংস ছিল, মাংস ছিল। তো আসলে অনেক কিছুই ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা চলে এলাম। আর এই তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।